হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমাদের আবগারি দপ্তরে কনস্টেবল এবং এসআই পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কনস্টেবল এবং এসআই পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব শীঘ্রই। কোন মাসে বিজ্ঞপ্তি আসবে, কবে নোটিফিকেশান প্রকাশিত হবে, শূন্যপদ কত থাকবে, বেতন কত দেওয়া হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একদম প্রমাণ সহকারে। হ্যাঁ, প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো যে নোটিফিকেশান কবে আসতে চলেছে। ভিডিওটা পুরো দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, আবগারি কনস্টেবল, আবগারি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি, রেলওয়ে, এসএসসি জিডি, যে কোনো এক্সামের প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, জিকে দুর্বল, ইংলিশে দুর্বল, জিআই দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করলে অনেকটাই চাকরির দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্ট কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, যেটা 13 থেকে 15 জুলাই অবধি চলবে, অর্থাৎ আজকেই এটা লাস্ট ডেট। এটার পর কিন্তু প্রাইস 1199 টাকা হয়ে যাবে। ইয়ারলি টেক্সট বুক পাস তোমরা মাত্র 439 টাকায় পেয়ে যাবে। বং 10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। বাজারে তোমরা মক টেস্টের জন্য বই কিনতে যাবে, ডাব্লিউবিপির জন্য আলাদা বই, এনটিপিসির জন্য আলাদা বই, গ্রুপ সির জন্য আলাদা বই, এসএসসি জিডির জন্য আলাদা আলাদা বই কিনতে হবে। এখানে একদম সেটা না, তোমরা 439 টাকায় তোমরা প্রত্যেকটা এক্সামের মক টেস্ট এখানে দিতে পারবে। যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট দিতে পারবে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা মক টেস্টটা দিতে পারবে। এখনই নিয়ে নাও, একদমই লেট করো না, নাহলে কিন্তু আজকের পর এটার প্রাইস কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, সেখানে ক্লিক করে বং 10 কুপন কোডটা ইউজ করো, আর তোমরা কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাও। আর এখনই টেক্সট বুক পাস প্রোটা নিয়ে নাও, আর মক টেস্ট দিতে শুরু করো। তোমার যে দুর্বল জায়গা সেটাকে খুঁজে বার করো, তার উপর কাজ করো, তাহলেই কিন্তু তোমরা আরামসে চাকরিটা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে। কর্মসংস্থান আর বলার নেই, ঠিক আছে, যে বলতে হবে না কর্মসংস্থান কী জিনিস, প্রত্যেকে জানো। এখন হয়তো ইন্টারনেট চলে এসেছে, তারপর সমস্ত কিছু চলে এসেছে, ইউটিউবে তোমরা আগে থেকে ভিডিও দেখতে পাও, কিন্তু এর আগে যারা চাকরির পরীক্ষা দিত তারা কর্মসংস্থানের ওপরে নির্ভরশীল, সবসময় কর্মসংস্থান সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করতো। এখানে দেখতে পাচ্ছ, পুজোর আগেই শিক্ষক নিয়োগ, টেটের বিজ্ঞপ্তি বেরোবে, স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ, স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ হচ্ছে, ঠিক আছে, এটা হেডলাইনে দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে কর্মসংস্থান পেপারের জিজ্ঞাসা বিভাগ বলে যে পেজ, অর্থাৎ তুমিও কর্মসংস্থান পেপারে জিজ্ঞাসা করতে পারো যে কখন কোন নোটিফিকেশান বার হবে। তো এই পেজে চলে আসবে, ঠিক আছে, এখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ পুলিশের চাকরি বলে লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছ একজন জিজ্ঞাসা করে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও আবগারি দপ্তর কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে কি, এটা জিজ্ঞাসা করে। তো এখানে কি বলেছে দেখো, এই বছর পুলিশের নিয়োগ হবে, ঠিক আছে, এই বছর পুলিশের নিয়োগ হবে, এটা নিশ্চিত। রাজ্য সরকার তো বলেই দিয়েছে, কারণ রাজ্য সরকার 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া করবে। তোমাদের পুলিশের যত ডিপার্টমেন্টাল নোটিফিকেশান আছে সমস্ত কিছু বার করবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। তবে প্রথমে আগে পড়ে থাকা সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ হবে, তবেই এই নিয়োগ চলার সময় নতুন বিজ্ঞপ্তি বের হবে, ঠিক আছে। অর্থাৎ এর আগের যেগুলো আছে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য রেজাল্ট পেন্ডিং পড়ে রয়েছে, কলকাতা পুলিশের, সেগুলো নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে, মানে যখন রেজাল্ট প্রকাশিত করে দেবে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তোমাদের কিন্তু আবগারি দপ্তরেরও নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে। তারপর এখানে পঞ্চায়েতের জন্য অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন, এখনও পর্যন্ত নাম রেজিস্ট্রেশন অনলাইনে দরখাস্ত নেওয়া কোনোটাই শুরু হয়নি, ঠিক আছে। এই মাসে কি পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, জুলাই আগস্টে বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো তোমাদের এই আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাসের মধ্যে তোমাদের আবগারি পুলিশেরও নোটিফিকেশান আসবে, যেখানে তোমাদের 3000 শূন্যপদ রয়েছে, ঠিক আছে, 3000 প্লাস কনস্টেবলের শূন্যপদ রয়েছে, এবং এসআইয়ের 250টি প্লাস শূন্যপদ কিন্তু রয়েছে, যতদূর আপডেট পাওয়া যাচ্ছে 250 প্লাস এসআইয়ের আবেদন আবগারি দপ্তরে রয়েছে, আর 3000 কনস্টেবলের শূন্যপদ কিন্তু আসতে চলেছে তোমাদের এই বছরই, এবং পুজোর আগেই তোমাদের নোটিফিকেশান আসবে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের আগস্ট মাসে প্রকাশিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, কিংবা সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমরা আবগারি দপ্তরের যে শূন্যপদ সেটা কিন্তু পেয়ে যাবে। পুলিশের তারপরে কনস্টেবলের, ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের শূন্যপদ পাবে, প্রাইমারি টেট পাবে, আবার প্রাইমারি টেট পাবে, ঠিক আছে। এবং গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি বলেছে যে ওবিসি কেসে
কেসের জন্য সমস্ত কিছু পেন্ডিং পড়েছিল, ওবিসি কেসটা তারা উইথড্রল করে নিচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, তাহলে কিন্তু তারা বিধানসভায় বিল পাস করে দিয়েছে, আর কোনো কেস কেসান্তর কিন্তু কিছু থাকছে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, সমস্তটাই তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা পড়াশোনা করবে না বসে থাকবে বাড়িতে। তো ভিডিওটা প্রচুর শেয়ার করো, তোমাদের মতামত জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।